রাধে দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই ধনবান হতে চাই। কারণ আমরা যে প্রফেশনেই থাকি, যাই কিছু করি না কেন, প্রত্যেকের লক্ষ্য ধন অর্জন করা। তো আমরা প্রত্যেকেই কি ধনবান হতে পেরেছি? তো ধনবান হওয়ার জন্য আমাদের কি করা উচিত, সেই নিয়েই আজকে আলোচনা করব আপনাদের সম্মুখে। তো ধনবান হওয়া আমাদের জন্মসিদ্ধ অধিকার। প্রথম কথা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে যে ধনবান হওয়া আমাদের জন্মসিদ্ধ অধিকার। মন দিয়ে শুনুন, যা শুনলে আপনার হৃদয় জোরে জোরে চলতে শুরু করবে। কারণ এই কথাগুলি সাধারণ নয়, ঈশ্বরীয় কথা। তারাই শুনতে পাবেন যাদের ঈশ্বর নির্বাচন করেছেন। যদি আপনি এই কথাগুলো শুনতে পান, তো ভাববেন আপনি সেই ব্যক্তি যার জন্য এই কথাগুলি। আপনি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু যে ভিডিওটি কোটি কোটি মানুষের মধ্যে আপনিই বা কেন শুনতে পাবেন? ঠিক সঠিক সময় আপনার সামনে তা এসে উপস্থিত হয়েছে। কারণ ঈশ্বর কখনো ভুল করেন না, তিনি মঙ্গলের জন্য সদাই ব্যস্ত। আপনি আপনার অজ্ঞাতসারে আপনার জীবনের সৌভাগ্যকে আনলক করে ফেলেছেন, তার কোড আপনি জেনে গেছেন। যদি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন, তো আপনি সেই কোডের অধিকারী হবেন। আর যদি আপনি এই মুহূর্তে ছেড়ে যান, তো আপনি নিজের হাতেই সৌভাগ্যকে লক করে দেবেন। যেখানে আপনার ভাগ্যের পরিবর্তন হবে বা পরিবর্তন করবার জন্য ইউনিভার্স ব্যস্ত হয়ে পড়েছেন। এইবার সেই কথাগুলি বলবো যা শুনে মনে হতে পারে স্বপ্ন, কিন্তু স্বপ্ন কিভাবে বাস্তব হয় সেই কথাই জানাব। ওয়েলকাম আপনাকে এই জীবন রহস্যময় অধ্যায়ে প্রবেশ করবার জন্য। আপনাকে পুনরায় ওয়েলকাম এই জীবন রহস্যে প্রবেশ করবার জন্য, বা এই জীবনের রহস্যময় অধ্যায়ে প্রবেশ করবার জন্য ওয়েলকাম। এখন আপনার সৌভাগ্য পুনরায় লেখা হবে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট করুন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন। কারণ যখন অনেক লোক একত্রে একই কথা লিখে, তখন এক নতুন ঊর্জার সৃষ্টি হয়, যেটা একটা ফুল চেন বলতে পারেন। চেনের সৃষ্টি করে, যা ইউনিভার্সে নিশ্চিত রূপে পৌঁছায় এবং সকলের জন্য সৌভাগ্যকে বহন করে আনবে। লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাবান্ডেন্স, থ্যাংক ইউ মিরাক্কেল, থ্যাংক ইউ সাকসেস। দেখুন, একবার নিজের মনকে প্রশ্ন করে দেখুন, কিছু লোক এই পৃথিবীতে অতি সহজেই, বিনা বাধায়, বিনা প্রচেষ্টায় অনেক অর্থ লাভ করে, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে। অপরদিকে দেখুন, কিছু লোক প্রচুর পরিশ্রম করে, কিন্তু দিনের শেষে, সপ্তাহ শেষে, মাসের শেষে ওই একই অভাব, একই কষ্ট, একই দারিদ্রতা। কেন হয়? একবার কি নিজের মনকে কোশ্চিন করেছেন? কোশ্চিন করলে মনের মধ্যে নানা রকম কোশ্চিনের উপর কোশ্চিন চলে আসে। তো সফলতা তার কাছেই পৌঁছায় যার এনার্জি বা ভাইব্রেশন পজিটিভ, তার কাছেই সফলতা পৌঁছায়। সফলতা তার কাছে পৌঁছায় না যে অধিক চেষ্টা করে কিন্তু তার ভাইব্রেশন বা এনার্জি পজিটিভ নয়। সফলতা তারাই পায় যাদের ভাইব্রেশন ইউনিভার্সের সহিত মিলিত হয়, বা মিলিত হওয়ার জন্য তৈরি হয়, বা মিলিত করতে শিখে গেছে। কারণ ইউনিভার্স সব কিছুই বোঝে। সে আপনার বিশেষ করে এনার্জি এবং ভাইব্রেশনকে বোঝে, অন্য কিছু সে বুঝবার চেষ্টা করে না বা বোঝেও না। ইউনিভার্স একটা বিশাল সমুদ্র, ঊর্জা বলতে পারেন, ফ্রিকোয়েন্সি বলতে পারেন, এনার্জি বলতে পারেন, কম্পনও বলতে পারেন। এই ইউনিভার্স কিন্তু চালাক না, কিন্তু আপনার সব কিছুই সে বুঝতে পারে। আপনার প্রতিটি অনুভূতি, আপনার প্রতিটি এনার্জি, আপনার প্রতিটি কম্পন সে চুপ করে শোনে। আপনার প্রতিটি কথা, কাজ, ভয়ভীতি, আনন্দ, সুখ দুঃখ সব কিছুই
সমস্যা এখানেই হয় যখন বেশিরভাগ লোক কী করে, বলে এক, মনে ভাবে এক, কাজ করে আর এক। যেমন ধরুন, আমি খুব ধনবান, কিন্তু মনের মধ্যে চলছে সত্যিই কি আমি ধনবান? আমি খুব খুশি, সুখী, মনে ভাবছেন সত্যিই কি আমি সুখী, সত্যিই কি আমি খুশি? আপনি ভাবছেন আমার এই কাজটা নিশ্চয়ই হবে, মনে মনে ভাবছেন সত্যি কি কাজটা হবে? আপনার এই ছোট ছোট জেগে ওঠা কম্পন বা অনুভূতিগুলি আপনার জীবনের প্রতি মুহূর্তে বাধার সৃষ্টি করছে এবং আপনার জীবনে চলার পথকে কষ্টকর করে দিচ্ছে। আর আপনি নিজেই দেখেন যে কিছু লোক বিনা বাধায়, বিনা চেষ্টায়, বিনা প্রচেষ্টায় খুব সুন্দরভাবে তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন। কিন্তু কেন? তার সবচেয়ে বড় কারণ, তিনি মুখে যা বলেন, মনে তা ভাবেন, কাজেও তাই করেন, তাই তার সম্মুখে সেগুলো প্রকটিত হয়। তার এনার্জি পুরোপুরিভাবে ইউনিভার্সের সঙ্গে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, অর্থাৎ মিশে গেছে, মিলিত হয়েছে। তিনি শিখে গেছেন কিভাবে মিলিত হতে হয়, বা সেটা মিলবার যে প্রসেস তিনি জানেন। আজ আপনাকে মানি ম্যাগনেট বানাবো, এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য, যেখানে আপনি শিখবেন কি করে মানিকে আকর্ষিত করতে হয়। এইটি শিখবার জন্য আপনাকে শান্তভাবে বসতে হবে, বাবু হয়ে বসুন বা যেভাবে পারুন বসুন। সেই এনার্জিকে গ্রহণ করবার জন্য বা সেই এনার্জির সহিত মিলিত হওয়ার জন্য বেশিরভাগ লোক নিজের মনকে শান্তই করতে পারে না। মনকে শান্ত করবার পর সেখানে কানেকশান করতে হবে বা কানেক্ট হতে হবে, তবে তো আপনি সেই জিনিসগুলো শিখতে পারবেন বা সেই রকমভাবে নিজেকে পরিচালিত করতে পারবেন। তথাপি বলবো, জোরে জোরে নিঃশ্বাস নিন, ধীরে করে নিঃশ্বাস ছাড়ুন। ঠিক এইভাবে 5-10 বার করুন, বাবু হয়ে বসে 5-10 বার এরকম করুন। দেখুন ধীরে ধীরে আপনার মন শান্ত হতে থাকবে। তৎপর ভাবুন এক বিশাল ব্রহ্মাণ্ডের সামনে আপনি বসে আছেন। বিশাল চোখ বন্ধ করে 5-10 বার নিঃশ্বাস গ্রহণ করুন এবং ছেড়ে দিন, ধীরে ধীরে ছেড়ে দিন। 5-10 বার করবার পর দেখুন ধীরে ধীরে আপনার মন শান্ত হতে থাকবে। এবার মনে মনে আপনি ভাবুন যে আপনি এক বিশাল ব্রহ্মাণ্ডের সামনে আছেন, সেইখানে ব্রহ্মাণ্ড আপনার সমস্ত কথাই শুনছে বা শুনবার জন্য তিনি প্রস্তুত। মনে মনে শান্তি 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 কল্পনা করুন যে আপনি অত্যন্ত শান্ত স্বরূপ। আই এম পিসফুল সোল, আমি শান্ত স্বরূপ আত্মা। দেহের কল্পনা ছেড়ে দিয়ে আপনি চিন্তা করুন যে আপনি শান্ত স্বরূপ আত্মা। তারপরে যে মন্ত্রগুলো বলছি, এই মন্ত্রগুলো এক একটা কোড, এগুলো এক এক করে আপনারা বলুন বা এগুলোকে মস্তিষ্ক পটলে রেখে দিন। এটাকে কন্টিনিউ করতে হবে। যেমন ধরুন, প্রথম কথা বা প্রথম মন্ত্র হচ্ছে আমি ধনের চুম্বক। তাহলে আমি কি? আমি ধনের চুম্বক। দ্বিতীয়ত, আমি ধন দিতে এবং ধন নিতে প্রস্তুত। তৃতীয়ত, ধন আমার জীবনে সহজেই চলে আসছে। চতুর্থত, আমার পরিশ্রমের ফল 1000 গুণ বৃদ্ধি হয়ে আমার কাছে আসছে। পঞ্চমত, আমি ওই ভাইব্রেশনে রয়েছি যেখান হতে অতি সহজে আমার নিকট ধন চলে আসছে, বিনা বাধায়, বিনা পরিশ্রমে আমার কাছে ধন চলে আসছে। কারণ সেই এনার্জির সঙ্গে যদি আমি কানেক্ট না হই, তাহলে পরে সেই জিনিসগুলো ঘটবে না। ষষ্ঠত, আমার ব্যাংক ব্যালেন্স প্রতিদিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যখনই আমি এই কথা চিন্তা করব, তখন আমার ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ ব্যাংকে কত অ্যাকাউন্টে কি আছে আমি দেখতে পাচ্ছি। তো আমার ব্যাংক ব্যালেন্স দিন প্রতিদিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সপ্তমত, ধন আমার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি তথা রশ্মির ন্যায় আসছে। যেমন রশ্মি, একটা বাল্ব জ্বললে তার আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে ধন আমার দিকে তীব্র গতিতে আসছে। অষ্টমত, আমি নতুন নতুন সুযোগ গ্রহণ করতে সক্ষম। আমার জীবনে যে যে সুযোগগুলো আসছে, সেটা যেমনই সুযোগ হোক, আমরা সেটাকে গ্রহণ করতে সক্ষম। আমার ভেতরে সেই ক্যাপাসিটি রয়েছে, কারণ আমি সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলেই সেখান থেকে আমার ধন আকর্ষিত হয়ে আসবে। আমি টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে সক্ষম। ইনভেস্ট করা টাকা
হাজার গুণ বৃদ্ধি হয়ে আমার কাছে প্রতিনিয়ত আসছে। 10 নম্বর, 10 দিক হতে আমার নিকট টাকা আসছে, আমি টাকাকে আকর্ষিত করছি। 11 নম্বর, টাকা আমার বন্ধু। তাহলে টাকা আমার কে? টাকা আমার বন্ধু। 12 নম্বর, আমার বিচার স্পষ্ট যে আমি ধনবান, আমার কাছে সবসময় টাকা স্থির হয়ে থাকে। আমার বিচার যদি সঠিক না থাকে, মানে স্পষ্ট না হয়, কারণ ইউনিভার্স স্পষ্ট জিনিস পছন্দ করে, তাকে স্পষ্টভাবে বললে তার রেজাল্ট তিনি আপনাকে স্পষ্টভাবেই দেবেন। তো আমার বিচার স্পষ্ট যে আমি ধনবান, আমার কাছে সব সময় টাকা স্থির হয়ে থাকে। 13 নম্বর, আমি টাকা নিজের পরিবারের, দেশের তথা সমগ্র সৃষ্টির কল্যাণের জন্য খরচ করি। শুধু আপনি সঞ্চয় করে রাখবেন তাহলে হবে না, আপনাকে খরচ করাও শিখতে হবে। কারণ টাকা হচ্ছে একটা এনার্জি, টাকা টোটালটাই এনার্জি। আপনি এনার্জিকে যদি বন্ধ করে রেখে দেন তাহলে সেই এনার্জি কাজ করবে না। আপনি গৃহে টাকা লকারে ভর্তি করে রেখে দিলে টাকা আপনার বৃদ্ধি হবে না। টাকাকে আপনাকে রোলিং করতে হবে, টাকাকে ছেড়ে দিতে হবে। টাকাকে ছেড়ে দিতে হবে। টাকা যখন, আরও একটা ছোট্ট কথা বলবো, পরের দিকে বলবো, যাই হোক। তো টাকা একটা এনার্জি, তাকে আটকে রাখা যাবে না, তাকে ছেড়ে দিতে হবে। টাকা ছেড়ে দিলেই টাকা ফেরত আসবে। তাহলে আমি যে টাকা গ্রহণ করছি সেই টাকা নিজের পরিবারের, দেশের তথা সমগ্র সৃষ্টি কল্যাণের জন্য খরচ করব। টাকা আমাকে খুঁজে খুঁজে আমার কাছে আসে। তাহলে টাকার পেছনে আমি ছুটবো না, টাকা আমাকে খুঁজে খুঁজে আমার কাছেই আসবে। পরবর্তী মন্ত্র কি? আমি কাজ করিলেও টাকা আসে, না কাজ করিলেও টাকা আসে। যখন আমার টাকার প্রয়োজন হয় তখন আরো বেশি বেশি করে আসে। তো এগুলো বলা হয়ে গেল। বলার পরে আপনাকে ভাবতে হবে যে আপনি ইউনিভার্স আপনার সমস্ত কথা শুনছে এবং আপনার উপরে তাহার হলুদ রশ্মি প্রেরণ করছেন, যা আপনি গ্রহণ করছেন। চোখ বন্ধ করা অবস্থাতে আপনি গ্রহণ করছেন। আপনি মানি ম্যাগনেট হয়েছেন, মানি আপনার প্রতি আকর্ষিত হচ্ছে। আনলিমিটেড মানি কামিং টু মি, আনলিমিটেড মানে অগণিত টাকা আপনার দিকে আসছে। আপনি সেই টাকা নিজের পরিবারের, দেশের সমগ্র সৃষ্টির জন্য কল্যাণের কাজে ব্যবহৃত করছেন। আপনার নিজের শখ থাকতে পারে, আপনার পরিবার পরিজনের প্রয়োজন মেটানোর জন্য খরচ করতে পারেন। আবার আপনার সামনে কোনো দুঃখী ব্যক্তি বা কারো প্রয়োজন হয়েছে, তাকে আপনি হেল্প করছেন। দেশের মানুষের জন্য করছেন বা দেশের মন্দির প্রতিষ্ঠানের জন্য করছেন। এই সমস্ত কাজে আপনাকে কল্পনা করতে হবে যে আপনি টাকাকে ব্যবহার করছেন। পুনরায় আপনি শ্বাস গ্রহণ করুন। পুনরায় এগুলো করার পর, কল্পনা করবার পর পুনরায় আপনাকে শ্বাস গ্রহণ করতে হবে এবং শ্বাস ছেড়ে দিতে হবে চোখ বন্ধ অবস্থাতে। 5-10 বার আবার জোরে জোরে নিঃশ্বাস নিন, আবার ছেড়ে দিন। ঠিক এইভাবে করবার পর নেক্সট কোডে আমরা পৌঁছাবো। নেক্সট কোড, নেক্সট স্টেপ, যেখানে আপনাকে এই কথাগুলো বলতে হবে। আমি যেখানেই যাই সেখানেই আমার মূল্য বৃদ্ধি হয়। আমি যেখানেই যাই সেখানেই আমার মূল্য বৃদ্ধি হয়। আপনার যখনই মূল্য বৃদ্ধি হবে তখনই আপনি সেখান থেকে অর্থ লাভ করবেন। আপনার যদি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, কথাই বলে, আপনার যদি কোয়ালিটি না থাকে আর কোয়ান্টিটি না থাকে, কোয়ালিটির সঙ্গে সঙ্গে কোয়ান্টিটি যোগ হয়ে গেলেই আপনার মূল্য বৃদ্ধি হয়ে যাবে। তাই এখানে এই মন্ত্রটা খাটবে যে আমি যেখানেই যাই সেখানেই আমার মূল্য বৃদ্ধি হয়। দ্বিতীয়, আমার উপস্থিতি ধনকে আকর্ষিত করে। মানে আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে ধন আকর্ষিত করবে। আপনাকে দেখলেই ধন আপনার প্রতি আকর্ষিত হবে। আমি যা স্পর্শ করি তাতেই মূল্য বৃদ্ধি হয়ে যায়। আপনি যা ছোবেন তাতেই যেন মূল্য বৃদ্ধি হচ্ছে, এই ভাবনাটা আপনাকে করতে হবে। আমি যা স্পর্শ করি তাতেই মূল্য বৃদ্ধি হয়। আমার নির্ণয় সঠিক এবং সত্য। আপনি যা নির্ণয় নিচ্ছেন, যা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা একদম সঠিক এবং সত্য। আমি প্রতিদিন নতুন নতুন সমৃদ্ধির সৃষ্টি করি। এতক্ষণ আপনি মানিকে আকর্ষণ করলেন, এবার আপনি নিজেই মানি তৈরি করতে শিখে গেছেন। মানে আপনার ক্রিয়েটিভিটি, আপনার কাজ, আপনার কর্ম সব কিছুই এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে
যে আপনি প্রতিদিন নতুন নতুন সমৃদ্ধি সৃষ্টি করছেন। আমি প্রতিদিন নতুন নতুন সমৃদ্ধির সৃষ্টি করছি। এতক্ষণ ফার্স্ট লেভেলে আপনি মানিকে আকর্ষণ করলেন, মানি ম্যাগনেট হয়েছেন। সেকেন্ড লেভেলে আপনি মানিকে তৈরি করা শিখে গেছেন। এবার থার্ড লেভেল, পুনরায় আপনাকেও একই প্রসিডিওর 5-10 বার নিঃশ্বাস গ্রহণ করে ছেড়ে দিতে হবে ধীরে ধীরে। থার্ড স্টেপ, প্রথমে আপনি মানিকে আকর্ষণ করা শিখলেন, সেকেন্ড স্টেপে মানিকে তৈরি করা শিখে গেলেন। থার্ড স্টেপ, মানিকে কি করে আপনি সঞ্চয় করবেন বা মানিকে স্থায়ী করবেন। পুনরায় একই স্টেপ, নিঃশ্বাস গ্রহণ করে ছেড়ে দেওয়া, চোখ বন্ধ অবস্থাতেই থাকবে, কিন্তু স্টেপগুলো চলতে থাকবে। আমার ভেতর সেই কম্পন সক্রিয় হয়েছে যা আমার সকল সুযোগকে আকর্ষিত করছে। তাহলে এখানে কি বলতে হবে? আমার ভেতরে সেই কম্পন সক্রিয় হয়েছে যা আমার সকল সুযোগকে আকর্ষিত করছে। দ্বিতীয়ত, আমার ঊর্জা বা আমার রশ্মি আমার আয়ের সকল পথকে খুলে দিচ্ছে। আমার ঊর্জা বা আমার এনার্জি বা আমার রশ্মি আমার আয়ের সকল পথ খুলে দিচ্ছে। তৃতীয়ত, আমার ভাবনা সবসময় ধনকে আকর্ষিত করছে এবং সঞ্চয় করছে। তৃতীয় স্টেপ পার হলো। এবার চতুর্থ স্টেপ আমরা যাব। সেখানে আমরা কোথায় যাব? একটা হল ঘরের মতো কল্পনা করতে হবে যে আমরা একটা হল ঘর, যেখানে ইউনিভার্স আমাদেরকে সেই ঘরে পৌঁছিয়েছে যেখানে আমরা সেই ধন সমৃদ্ধি, যেখানে ঐশ্বরিক ধন সমৃদ্ধি যা পার্থিব জীবনে আসে, ধন মানে এটা কি? একটা এনার্জি। সেই ঘরে আমরা প্রবেশ করেছি যেখানে সব কিছু যেন থরে থরে সাজানো আছে। আমি আত্মা, দেহের কোনো আর জ্ঞান সেখানে নেই, আত্মা সেখানে চলে গেছে। সেইখানে আমরা প্রবেশ করেছি। সেইখানে প্রবেশ করে আমরা এই কথাগুলো বলবো যে ব্রহ্মাণ্ড আমার বড় হওয়াকে সাহায্য করছেন। প্রথম কথা, ব্রহ্মাণ্ড আমাকে বড় হওয়ার জন্য সাহায্য করছেন। আমরা ওখানে পৌঁছে গেছি, মানে সেই লেভেলে পৌঁছে গেছি যেখানে আমাকে ইউনিভার্স ঠেলা দিয়ে উপরে তুলছেন। আমি ব্রহ্মাণ্ডের সাহায্যে ধন বৃদ্ধি করছি। ব্রহ্মাণ্ডের সাহায্যে আপনি ধনকে বৃদ্ধি করছেন। আমি ধনের নির্মাণকর্তা। তাহলে আমি কি? ধনের নির্মাণকর্তা। ধন নির্মাণ করতে শিখে গেছেন। আমার কাছে ধন সুরক্ষিত, সে নিজেকে সুরক্ষিত মনে করে। দেখুন, যে কেউ কিন্তু সুরক্ষা চায়। ধন একটা এনার্জি, সেও কিন্তু সুরক্ষা চায়। সে যখন বুঝবে যে আপনার কাছে সে সুরক্ষিত, তবেই সে আপনার কাছে থাকবে। তাকে আপনি সুরক্ষিত যদি রাখতে পারেন, সুরক্ষা দিতে পারেন, তাহলে কিন্তু ধন আপনার কাছে থাকবে বা টিকবে, সঞ্চয় হবে। নাহলে কিন্তু ধন থাকবে না। ধনকে সুরক্ষা দিতে পারলে, ধন যদি সুরক্ষিত মনে করে, তাহলেই ধন আপনার ঘরে এসে স্থায়ীভাবে নিবাস করবে। সেই জন্য এখানে এই মন্ত্রটা হবে যে আমার কাছে ধন সুরক্ষিতভাবে, সে নিজেকে সুরক্ষিত মনে করে। আমি উচ্চ স্তরের সমৃদ্ধির যোগ্য। আমি যদি যোগ্য না হই, আমার যদি যোগ্যতা না থাকে, তাহলে আমি সেই জিনিসটা পাবো না। তো আমি নিজেকে ভাবতে হবে যে আমি উচ্চ স্তরের সমৃদ্ধির যোগ্য, মানে ছোটোখাটো লেভেল না, উচ্চ স্তরের সমৃদ্ধির যোগ্য আমি। তো আমার সেই যোগ্যতা যখনই হয়ে যাবে, ইউনিভার্স কাছে পুরো মেসেজ যাবে যে আমি উচ্চ স্তরের সমৃদ্ধির যোগ্য, তখন ইউনিভার্স আমাকে উচ্চ স্তরের সমৃদ্ধি প্রদান করিবে। নেক্সট, কৃতজ্ঞতা আমার বাস্তবিক ধনকে বৃদ্ধি করে দেয় বা দিচ্ছে। যে কোনো জিনিসে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাবান্ডেন্স, থ্যাংক ইউ মিরাক্কেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এর মধ্যে অনেক কিছু আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মিরাক্কেল, থ্যাংক ইউ সাকসেস। যে কোনো জিনিসকে ধন্যবাদ দিলে পরে সেটা 1000 গুণ বৃদ্ধি হয়ে আমাদের জীবনে আসে। তো কৃতজ্ঞতা, আমি যদি কৃতজ্ঞতা জানাই, তাহলে আমার বাস্তবিক ধনকে সে বৃদ্ধি করবে। এবার নেক্সট লেভেল আমরা যাব, যেখানে আমরা রহস্যময় দরজা দেখতে পাব। সেই ঘর থেকে আমরা সেই দরজাকে প্রবেশ করব, যেখানে আমরা অর্থকে আইডেন্টিফাই করতে পারব। যে দরজা, অদ্ভুত দরজা, ঘর থেকে বেরিয়ে নতুন দরজা যেখানে আমরা প্রবেশ করছি, সেইখানে ওয়েলথকে আমরা আকর্ষিত করব।
তো সেই রহস্যময় দরজা মনে মনে কল্পনা করতে হবে যে আমরা একটা রহস্যময় দরজায় প্রবেশ করেছি। সেই দরজার মধ্যে প্রবেশ করে আমরা এই কথাগুলো বলবো। আমি সব দিক হতে ধনকে গ্রহণ করছি। আমি সেই শক্তি যাকে ধন সবসময় খোঁজ করে, মানে আমি নিজেই তখন মানি ম্যাগনেট হয়ে গেছি পুরোপুরি রূপে, যে আমি ধনের পেছনে আর ছুটছি না, ধন আমার পেছনে ছুটছে। আমি সেই শক্তি যাকে ধন সবসময় খোঁজে। তাহলে আমি সেই এনার্জি তৈরি হয়ে গেছি যে আমাকেই ধন খুঁজছে, খোঁজ করে করে আমার কাছে আসছে। আমি ওই ব্যক্তি, স্বাভাবিকভাবে ধন আমার কাছে আসছে। আমি ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে স্বাভাবিকভাবে, মানে নর্মাল রূপে, কোনো অন্য কিছু নয়, যে নর্মাল যে জিনিস আমাদের নিত্যক্রিয়া যেমন আমরা করি, ঠিক সেই নর্মালভাবে স্বাভাবিকভাবে আমার কাছে আসছে। আমি আমার ধনকে বৃদ্ধি করতে সক্ষম এবং এই কথাগুলো আমি বিশ্বাস করি। আমি আমার ধনকে বৃদ্ধি করতে সক্ষম এবং আমি এই কথাগুলো বিশ্বাস করি। আমি সব পরিস্থিতিতেই ধনকে দেখি, যে কোনো পরিস্থিতি হোক আমি সেই পরিস্থিতিতে ধনকে দেখি। আমি ধনের সঙ্গে সুরক্ষিত এবং ধন আমার কাছে সুরক্ষিত। আমাকেও তো সুরক্ষা পেতে হবে। আমি ধনের সঙ্গে সুরক্ষিত এবং ধনও আমার কাছে সুরক্ষিত। নেক্সট, আমার শরীর, মন, আত্মা ধনের সহিত অ্যালাইনমেন্ট, মানে ধনের সঙ্গে মিশে গেছে। ধন এবং আমি অ্যালাইনমেন্ট করে গেছে। যখন আমাদের এনার্জিগুলো ইউনিভার্সের সঙ্গে অ্যালাইনমেন্ট হয়ে যায় তখন চার চাঁদ লেগে যায় কথায় বলে। আমি আমার ভবিষ্যৎ নিজেই লিখছি। তো আমার ভবিষ্যৎ আমি নিজেই লিখছি, এই ভাবনাটাও এই সময় ডিপলি চলে আসবে। এইবার আপনি অন্তিম উপহার কি পাবেন, যে সময় আপনাকে নির্ণয় করেছে, টাকা আমাকে খুঁজছে, টাকা আমাকে খুঁজছে এবং খুঁজে খুঁজে আমার কাছে আসছে। আমি অর্থকে নির্মাণ করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাবান্ডেন্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাকসেস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি প্রতিদিন এই কোডগুলি পাঠ করুন অথবা এই ভিডিওকে চালিয়ে দিয়ে শ্রবণ করুন। নিশ্চিত রূপে আপনার জীবনে ধনবর্ষণ হবে। কারণ আমাদের এই পার্থিব জীবনে, এই কলিযুগে অর্থ যদি না থাকে, আপনার বেঁচে থাকা নিরর্থক, বেঁচে থাকাই মূল্যহীন। দেখুন চারিদিকে চেয়ে দেখুন, এই পৃথিবীতে যত মানুষ ধনবান হয়েছে তাদের মধ্যে নিশ্চয়ই আপনার থেকে ডিফারেন্স কিছু রয়েছে। প্রতিভা বা তার ভেতরে সেই এনার্জি যা অকল্পনীয়, অবর্ণনীয়, তাই তিনি ধনবান। আমরা বেশিরভাগ লোক বলি উনি ধনবান, উনি এত লক্ষ টাকার গাড়িতে করে ঘুরে বেড়ান, এইসব বলি বা বলে। কিন্তু তুমি নিজের দিকে দেখো যে তুমি কেন সেই জায়গায় পৌঁছাতে পারোনি। তোমার ভেতরেও সেই শক্তি রয়েছে, তুমি সেই জায়গাটাকে তৈরি করো, নিশ্চিত রূপে তুমি ধনবান হবে। তো দশের, দেশের, নিজের, সকলের কল্যাণের ইচ্ছা প্রকাশ করে আপনারা বা ভিউয়ার্স এই পদ্ধতিকে বা এই কোডগুলোকে ব্যবহার করুন, ভিডিও শ্রবণ করুন অথবা এগুলোকে নিজের জীবনে রেজোনেট করুন। দেখুন কিছুদিনের মধ্যে আপনার জীবনে মিরাক্কেল পরিবর্তন চমৎকার রূপে ঘটবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই দেখুন যদি ধনবান হওয়ার ইচ্ছে থাকে, আদারওয়াইজ নট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স।